রোদে বেরিয়ে মাথা ঘুরলে কি করবেন জানাচ্ছেন বড় বড় চিকিৎসকেরা। চাঁদি ফাটা রোদে রাস্তায় বেরোলে মাথা ঘোরা, ক্লান্তি, শারীরিক অস্বস্তির মতো সমস্যা দেখা দিলে কি করবেন জানালেন বড় বড় চিকিৎসকেরা। তো হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের ভিডিওটা আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে পরিমাণে গরম বা তাপমাত্রা বেড়েছে আমাদের সকলকে সাবধানে থাকতে হবে। দক্ষিণবঙ্গে অসহনীয় গরম, সত্যি কথা বলতে তাপপ্রবাহের আশঙ্কাও বাড়ছে দিন দিন। কোনো জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছে। এরই মধ্যে তীব্র গরমে শরীর অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা সবচেয়ে বেশি। বিশেষত চাঁদি ফাটা রোদে রাস্তায় বেরোলে মাথা ঘোরা, ক্লান্তি, শারীরিক অস্বস্তির মতো সমস্যা দেখা দিচ্ছে। চিকিৎসকদের মতে চড়া রোদে দীর্ঘক্ষণ থাকলে এই ধরনের সমস্যা সবারই মধ্যে দেখা দিতে পারে। অনেকের মধ্যে বমি ভাব, শ্বাসকষ্টের সমস্যাও দেখা দিতে পারে। তো বড় বড় চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অত্যাধিক তাপমাত্রা ও চড়া রোদে বেরোলে এবং দীর্ঘক্ষণ বাইরে থাকলে শরীর অসুস্থ হয়ে পড়ে। এই গরমে শরীরের জল শুকিয়ে যেতে পারে, শরীরে নানা রকম অস্বস্তি শুরু হয়। রোদে বেরিয়ে যাতে অসুস্থ হয়ে না পড়েন তার জন্য কি করবেন তো শুনে নিন। রোদে বেরোলে আপনাদের কি করতে হবে। প্রথমত, রোদে বেরোনোর আগে 1-2 গ্লাস জল খেয়ে বেরোবেন। এতে ডিহাইড্রেশনের ঝুঁকি অনেকাংশে এড়ানো যাবে। দ্বিতীয়ত, রোদে বেরিয়ে অসুস্থ বোধ করলে ছায়ায় চলে যান। রোদে থাকা চলবে না। যদি মাথা ঘোরে তখনই বসে পড়ুন। বিশেষত বয়স্করা এই নিয়ম মেনে চলুন। দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। কোনো ছায়া জায়গা দেখে সঙ্গে গিয়ে বসে পড়ুন। তৃতীয়ত, এরপরেই কাজ হলো জল খাওয়া। রোদে বেরোলে অবশ্যই সঙ্গে জলের বোতল নিয়ে বেরোন। শরীর আনচান করলে জল খান। প্রয়োজনে নুন চিনির জল বা ইলেকট্রোলাইটের জল খেতে পারেন। পাশাপাশি চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিন। চতুর্থত, যারা ব্লাড প্রেশারের রোগী তাদের বেশি সতর্ক থাকতে হবে। রোদে বেরিয়ে রক্তচাপ বাড়তে পারে, আবার কমতেও পারে। তাই মাথা ঘোরা, ক্লান্তি, বমিভাবের মতো কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। পঞ্চমত, যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তারা রোদে বেরোলে সঙ্গে মাইগ্রেনের ওষুধ রাখুন। মাইগ্রেনের রোগীদের যতটা সম্ভব রোদ এড়িয়ে চলতে হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই ছোট ইনফরমেশনমূলক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার এই ভিডিওটা একটা লাইক করবে এবং এরকম আরও তথ্য জানতে এবং সুস্থ থাকতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।